বর্ষা পরে টাপুর টুপুর নদে এলো বান। শুধু দর্শকবৃন্দ নমস্কার। আজকে 12ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, ইংরেজি 27 জুন 2024, বৃহস্পতিবার। এখন রাত্রে প্রায় 2টো বাজে। দেখুন, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। চারিদিকে অনবরত বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মধ্যে আপনাদের আমি একটা ভিডিও দিচ্ছি যে আমি এখন অফিস থেকে ঘরে ফিরবো। তখন রাস্তায় যে বৃষ্টির কী অবস্থা আপনাদের তাই নিয়ে একটা ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। ওম নমঃ শিবায়, জয় গুরু। শুধু দর্শকবৃন্দ, বঙ্গতরঙ্গের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা রইল। আজকে 12ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, ইংরেজি 27 জুন 2024। এখন রাত্রে 2:30 বাজে। দর্শকবৃন্দ, আমি একটা সমাচারপত্র কার্যালয়ে কাজ করি, সেখানে আমি একটা জার্নালিস্ট। সেখান থেকে আমি রাত্রে আজকের ঘরে ফিরছি। দেখুন, এখন মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এখন রাত্রে প্রায় 12টার থেকে এই ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখুন, এই রাত্রে এই ভিডিও আমি আজকে আপনাদের বর্ষায় ভেজা ভিডিওটি আপনাদের ছাড়াচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গতরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। প্রকৃতির জন্য এই ভোপাল এই বর্ষা ভেজা রাত্রে অতি মনোরম লাগছে। দেখুন কি দারুণ বৃষ্টি হচ্ছে। দেখছি আর রাস্তায় আর কি কি পরিদৃশ্য দেখতে পাই পুরো। অবশ্য আমার যে সমাচারপত্র অফিসটা তার থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 11 কিলোমিটার। আর ভোপালটি খুবই নান্দনিক, অপরূপ সৌন্দর্য। এই দেখুন, এই পাশে বিড়লা সংগ্রহালয়, লক্ষ্মীনারায়ণ মন্দির দেখতে পাচ্ছেন। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটার প্রবেশ দ্বার। কি দারুণ বৃষ্টি হচ্ছে। অবশ্য মৌসুম বিভাগ বলছেন এটা মানসুনের বৃষ্টি নয়, প্রি মানসুন। মাঝে মাঝে একদিন ছেড়ে ছেড়ে এখানে বৃষ্টি হচ্ছে। আজকের ভোপালের দিনের তাপমান ছিল প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। কালকে বিকালে ভোপালে কিছু কিছু অংশে বৃষ্টি হয়েছিল। দেখুন কত সুন্দর, মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। অবশ্য আমি রাতে এখন দেখুন পুরো রোড শুনশান, মানুষের কোনো ভিড় নাই। হ্যাঁ, তারপরও বৃষ্টির জন্য আরো যে নিশাচর প্রাণীগুলো সবাই আড়ালে চলে গেছে। দেখুন কত অপরূপ এই ভোপাল। এই মাঝারটা দেখুন, লাইটিং কত সুন্দর লাগছে। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে বল্লভ ভবন। খুব মাঝে মাঝে রিমঝিম বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে খুবই তেজ বৃষ্টি হচ্ছে। রাতের এই পরিদৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই নান্দনিক, অপরূপ।
দেখুন আজকে খুবই ভাবসা গরম ছিল, কিন্তু এখন দেখুন এখন পুরো টেম্পারেচার ডাউন হয়ে গেছে। খুবই সুন্দর, মানুষ বৃষ্টির জন্য দেখুন কিছু অপেক্ষা করছে। এটা আমরা এই পল্লব ভবনের পাশ দিয়ে যাচ্ছি। রাত্রে প্রায় আমি ডিউটির থেকে ঘরে যাই যখন, এই রোড দিয়ে যায়, শুনশানি থাকে, লোকালয় প্রায় থাকে না। বন্ধুরা কিছু মনে করবেন না, আমরা সমাচারপত্র অফিসে পুরো জীবন কাটিয়েছি এইভাবেই। দেখুন কত সুন্দর লাগছে, খুবই অপরূপ একটা রাত, বর্ষায় ভেজা ভোপাল। দেখুন এখন আমার মনে বর্ষার একটু কিছুটা কমে গেছে। কত সুন্দর প্রকৃতি, একদম দারুণ লাগছে। আমার ডাইন সাইডে শহরে স্মারক, দেখুন অবশ্য এখন শহরে স্মারকের লাইটিংগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে খুবই সাবধানে গাড়ি চালাতে হবে, কেননা গাড়ি চালানোর ভয় খুবই থাকে এখন। অবশ্য বর্ষা এখন একটু কমে গেছে। দেখুন স্রোত বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। এটা আমি এখন এমপি নগরে এসে গেছি, মহারানা প্রতাপনগর। এই আমার লেফট সাইডে দেখছেন, এটা হচ্ছে ভোপালের মেট্রো রেল চলবে তার লাইন, এবং রাইট সাইডে আরও ওভারব্রিজ তৈরি হয়েছে, যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য ভোপালে খুবই ডেভেলপ হচ্ছে। দেখুন এখানে ও জল ভরা, সবাই বর্ষা ভিজা এক রাত। আমি যাচ্ছি অফিস থেকে ঘরে। বন্ধুরা ভোপালের বিষয়ে আমি আরো কিছু আপনাদের বর্ণনা করছি। ভোপাল খুবই সুন্দর একটা রাজধানী, এটা পুরো পাহাড়ের উপরে অবস্থিত। এখানে শ্যামলা হিলস, আরেরা হিলস, বিভিন্ন পাহাড়ের উপরে বিভিন্ন কার্যালয় রয়েছে। এই দেখুন রাস্তা একটু খারাপ, এই এমপি নগরের সাইড দিয়ে যাচ্ছি আমি। দেখুন হ্যাঁ, যেমন আমি বলছিলাম, আর এখানে মৌসুম খুবই ভালো থাকে, প্রচণ্ড এমন গরম পড়ে না। আর বন্ধুরা এখানে ভোপালে একটা কিংবদন্তি আছে, যারা একবার ভোপালে আসে ভোপালেরই হয়ে যায়। এটা হচ্ছে এমপি নগর জোন 1 জোন 2 মহারানা প্রতাপ একটা স্ট্যাচু। এটা আমি ওনার পিছনে যে মহারানা প্রতাপের যে ঘোড়া ছিল তার নামে এই ব্রিজটা চেতক ব্রিজ। দেখুন এই চেতক ব্রিজ দিয়ে আমি যাচ্ছি। খুবই একটা দেখুন বন্ধুরা, আমার সামনে একজন ব্যক্তি, তিনিও বর্ষায় ভিজে যাচ্ছেন। অবশ্য বন্ধুরা এই রাত্রের বেলায় প্রয়োজনীয় লোকেরাই তারা আর কি চলাফেরা করেন। খুব বর্ষায় যেন একদম রাজধানী ভোপালকে স্নান করে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, খুব অপরূপ। অবশ্য আমার গাড়ির মাইলেজ 40-এর উপরে নয়, আমি প্রায় 40-এর উপরে গাড়ি চালাই না।
এই দেখুন মাইল ইন্ডিকেট করছে, এখান থেকে আইএসবিটি হোশাঙ্গাবাদ সবই রয়েছে। এখান থেকে আমি রাইট সাইডে যাব। এই চেতক ব্রিজের নিচে নেমে আসলাম। এখান থেকে আমি আবার বাঁয়ে যাব। বর্ষার সময় প্রত্যেকটা ভেহিকল ড্রাইভার তারা খুব সাবধানে গাড়ি চালান, যাতে কোনো গাড়ির স্লিপার একটু ভয় থাকে। এই জন্য আমিও খুব সাবধানে গাড়ি চালাচ্ছি। অবশ্য আমি যখন অফিস থেকে বেরোচ্ছিলাম তখন বৃষ্টিটা বেশি পড়ছিল, অবশ্য এখন বৃষ্টি কম হয়ে গেছে। দেখুন খুবই নান্দনিক একটা রাত। এই জায়গাটার নাম হচ্ছে আন্নানগর। আন্নানগরে অনেকে এখানে বেশি মাদ্রাসিরা থাকে, তার জন্য এই জায়গাটার নাম আন্নানগর হয়েছে। আর আমি এখন বিএচএল টাউনশিপের ভিতর দিয়ে যাচ্ছি। বিএচএল টাউনশিপটা বিএচএল প্রশাসন খুবই প্ল্যানিংয়ের দিয়ে এটা আর কি তৈরি করেছে, খুবই সুন্দর। দেখুন যখন 30-40 বছর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন বিএচএল টাউনশিপে বাইরের লোকেদের আসা যাওয়া বন্ধ থাকতো। কিন্তু এটা হচ্ছে বিএচএল এর দশহরা ময়দান, এখানে রাবণ জ্বালানো হয় এবং বিভিন্ন মেলা এবং অনুষ্ঠান হতে থাকে। বন্ধু আবার বৃষ্টি খুব তেজ, অনেক বড় বড় ফোঁটা পড়ছে। হ্যাঁ, যেমনি আমি বলছিলাম বিএচএল টাউনশিপে 40 বছর আগে খুবই এটা আরও সৌন্দর্য ছিল। তখন এখানে প্রায় 10-15 হাজার কর্মচারী কার্যরত ছিলেন। তারা ধীরে ধীরে এখন রিটায়ার হয়ে গেছেন এবং এখন প্রায় এখানে 2-3 হাজারই কর্মচারী আছে। তখন থেকে বিএচএল টাউনশিপটা খুবই অপরূপ সৌন্দর্য। আমার পাশ দিয়ে একটা গাড়ি দ্রুত চলে গেল। বৃষ্টি বন্ধ, খুব জোরে জোরে ফোঁটা পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিএচএল টাউনশিপটা খুবই গাছগাছলা ভরা। এই দেখুন মাইল ইন্ডিকেট করছে। এই দেখুন কত দারুণ একটা স্ট্যাচু। এখানে মাঝে মাঝে এরকম স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। আমার রাইট সাইডে কমলা পার্ক। এখন এমন লাগছে কোনো একটা জঙ্গলের পাশ দিয়ে আমি যাচ্ছি। দাবা বৃষ্টির বেগের শুরু হয়ে গেছে, বড় বড় ফোঁটা পড়ছে। অপরূপ একটা রাত। বর্ষায় ভিজে একটা রাত্রে আমি অফিস থেকে ঘরে ফিরছি।
দেখুন এখানে একটা আরেকটা রোটি রয়েছে। এই দেখুন এখানে বিএইচএলের কর্মরত একটা মহিলা এবং পুরুষের স্ট্যাচু বানানো রয়েছে। আমার রাইট সাইডে বড়াখাড়া, আর বাম সাইডে পিপলানি, আর এখানে একটা গুরুদ্বারা। তো বন্ধুরা, আপনাদের এই বর্ষা ভেজা ভোপালের এই চতুর্থ আমার রাইট সাইডে রাম মন্দির। দেখুন আমার আগে দিয়ে আরো কিছু গাড়ি যাচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। অপূর্ব একটা রাত। আমি এখন বড়খাড়ার মহাত্মা গান্ধী চৌরাহাতে এসে গেছি। এটা মহাত্মা গান্ধীর, দেখেন এখানে স্ট্যাচু রয়েছে। এখান থেকে আমার লেফট সাইডে পিপলানি। দেখুন এখানে সব জায়গায় জল ভরা, আর রাইট সাইডে বড়খাড়া। আর আমি সোজা যাব। সোজা রাস্তা, এটা আবাদপুর যাচ্ছে। আর এটা আমাদের রাইট। এখন আমার ডান সাইডে এটা হলো বড়খাড়া কালীবাড়ি। আপনাদের আমাদের বাঙালি কালীবাড়ি। এই কালী মায়ের অনেক শক্তি রয়েছে। আপনারা যদি ভোপালে আসেন অবশ্য এই বড়খাড়া কালীবাড়িতে কালী মায়ের দর্শন করতে অবশ্য আসবেন। এখানে ভোলেনাথের শিবলিঙ্গ আছে। আপনারা অবশ্য ভোপালে আসলে এই বড়খাড়া কালীবাড়িতে অবশ্য আসবেন। দেখুন বন্ধুরা, এই আমার ডান সাইডে আয়াপ্পা মন্দির, এটা মালিয়ালি সমাজের। এখন আমি এসে গেছি জাম্বুরি ময়দান। এটা অনেক বড় একটা মাঠ। এটাকে এক সময় এখানে অনেক বড় বড় সম্মেলন হয়, রাজনৈতিক কার্যক্রমের সমাবিষ্ট হয়। এই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে জাম্বুরি ময়দান। আমার রাইট সাইডে এটা হচ্ছে আয়াপ সেন্ট জেভিয়ার স্কুল। তো বন্ধুরা, এই বর্ষা ভিজা এই রাত্রের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বঙ্গ তরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। প্রকৃতি আমার সব সময় টানে। প্রকৃতির এই দেখুন এখানে একটা কুকুর, কিছু দেখুন এই বর্ষা ভিজা কুকুর একটা বাচ্চা। দেখুন কিছু খাওয়ার জন্য রাস্তায় ঘোরাঘুরি করছে, ক্ষুধার্ত হবে হয়তো। তো যেমনি আমি বলছিলাম, এই আমি এসে গেছি বন্ধুরা আবাদপুরীতে। এই আবাদপুরীতে আমি থাকি। এই দেখুন সব জায়গায় জলে ভরা। একটা শনি মন্দির, কত সুন্দর দেখেন। আবাদপুরীতে লাইটিং এর সৌন্দর্যকরণ দেখছেন আপনারা, খুবই অপরূপ। দেখুন তো যেমনি আমি বলছিলাম, এই বর্ষা ভেজা এই রাত্রে 3টের সময় এই বানানো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বঙ্গ তরঙ্গ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্য করবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।